সময়। ওই তো স্যার, নমস্কার। নমস্কার স্যার। কি ব্যাপার সাত সকালে মন্দিরে কি মনে করে ঘটক বাবাজি? স্যার, আমি তো জানি আপনি রোজ সকালে এই মন্দিরে ঠাকুর প্রণাম করতে আসেন, তাই আর বিলম্ব না করে। এটা তো তোমার 13 নম্বর খবর, মানে আনলাকি। স্যার, লাস্ট লাস্ট চান্স। ওই আল্লাহকে আমি লাকি বানিয়েই ছাড়বো, যেমন করে আপনার বড় ছেলের জন্য একটা লক্ষ্মীমন্ত বউ এনে দিয়েছি। ছেলে কি করে? বিরাট বাপের বিরাট কাপড়ের ব্যবসা স্যার, প্রচুর লেবার। ব্যবসা? হ্যাঁ, প্রচুর লেবার? প্রচুর। ঘাওড়াবেন না স্যার, ঘাওড়াবেন না। ওনার লেবার প্রচুর, কিন্তু এখন পর্যন্ত লেবার পেন হয়। কে কে আছেন সংসার? একমাত্র বাপের ওই একমাত্র ছেলে স্যার, আর হ্যাঁ ওই আপনার অবিবাহিত একটি ছোট বোন আছে। আর স্যার মানে স্যার মানে, আর বাড়ি গাড়ি টেলিফোন ফ্রিজ কি নেই স্যার। স্যার স্যার বলেন তো কালি ব্যবস্থা করি? কালি? হ্যাঁ কালি, 2 in 1 স্যার। মানে 2 in 1 বুঝলেন না? 2 in 1 মানে কালি দেখা কালি পাকা দেখা। কালি পাকা দেখা? না না, এ তুমি কি বলছো? এ কি করে সম্ভব? স্যার সম্ভব, স্যার সম্ভব। এই মদন ঘটক যেমন তার চুঙ্গি মানে ঘটকালিটা ঠিক মতো বুঝে নেয়, তেমনি অসম্ভবকে সম্ভব করতে তার 1 সেকেন্ডও সময় লাগে না। স্যার তাহলে বলেন কালি ব্যবস্থা করি? না না, কালি কেন, আর কটা দিন সময় দিলে হতো না? না স্যার, নো ড্রিলিং, শুভ কাজে নো ড্রিলিং। আপনি এদিকটা সব ব্যবস্থা করে রাখুন, আমি ওদের নিয়ে যথাসময় গিয়ে হাজির হব। শুভস্য শীঘ্রম, বুঝলেন না? হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল রে হরনা। বৌমা। হ্যাঁ বাবা। কালকে সোমনাথকে অফিস থেকে ছুটি নিয়ে থাকতে বলো। বলবো বাবা। মাসুদ ভাই, আপনাকে কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, সে আর বলতে, আমি তো এই সংসারে সর্বঘটে কাঁঠালি কলা। তুমি এই সংসারের বড় ছেলে, কাল তোমার বোনকে দেখতে আসবে, আর তুমি থাকবে না? না। কেন? দেখো, দুদিন অন্তর সার্কাস দেখার জন্য অফিস কামাই, আর সব বাজে খরচের মধ্যে আমি নেই। ঠিক, ও কথা বলো না। কাল কিন্তু তোমায় থাকতেই হবে। রাজেশ্বর বাবু, আমার 3 ছেলে আর একটি মাত্র মেয়ে। এই বড় ছেলে সোমনাথ। নমস্কার। নমস্কার। অ্যাকাউন্টেন্সিটা গুলে খেয়েছিস, সেই জন্য কোম্পানির হেড অ্যাকাউন্টেন্ট হয়ে রয়েছে। আরে মেজো লোকনাথ লোকের জন্য খুব করে, একটা বড় মোটর গ্যারেজে চাকরি করছে। আরে ঠিক আছে ঠিক আছে, সুখিয়া। আরে হচ্ছে শামসের মাসুদ, আমার বাল্যবন্ধু বলে কম বলা হয়। ও আমার সংসারেরই একজন। সব কাজেই ওর মতামত আমাদের নিতেই হয়। এসো মা, এসো। এটি আমার পুত্রবধূ সীতা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আয়ুষ্মতি হও মা। আর এটি হলো আমার কনিষ্ঠ পুত্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর পড়াশোনায় তাহলে নিশ্চয়ই ভালো। বৌমা, আমাকে মিষ্টি। আপনার যে মিষ্টি খাওয়া বারণ বাবা। ঠিক আছে, তুমি মনিকাকে নিয়ে আসছি। নিন ব্যায়াম। হ্যাঁ, নিন। আগে ভাগে মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা। আগে মিষ্টি মুখ করে নিন, তারপর মেয়ের মিষ্টি মুখটা দেখবেন। মিষ্টি মুখ করে মেয়েটাকে কতবার বললাম আজ বাড়ি থেকে বেরোস নে বেরোস নে, তা আমার কথা কিছুতেই শুনলে? সে আসছে বলে বেরিয়ে গেল, এখনো ফেরার নাম নেই। ছেলের বাবা কখন থেকে অপেক্ষা করছে। ছি 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 ছি, এখন আমি মুখ দেখাবো কি করে বৌমা? আপনি ব্যস্ত হবেন না মা, আমি দেখছি। অস্থির আমি হইনি রাজেশ্বর বাবু, তবে কথাগুলো তো বলা দরকার। দেখুন, আমি রিটায়ার্ড ম্যান, কাজী দিনা পাওনা বা দাবিদা বেশি হলে আমার পক্ষে তো মেটানো কষ্টকর হবে। দিনা পাওনা দর কষাকষি করে আমি তো ছেলের বউ কিনতে আসিনি হরনাথ বাবু। আমি শুধু আশা করব পুত্রবধূ আমার সংসারে কি আনন্দময় হয়ে উঠুক। কথা তো নয়, যেন হীরের টুকরো ছড়িয়ে দিলেন স্যার। এই ব্যাপারে মনিকা মাকে আপনারা 100-র মধ্যে 100ই দিতে পারবেন। বাবা, বাবা। হ্যাঁ মা। আপনারা একটু ভেতরে আসবেন। মানে আমরা সবাই? হ্যাঁ। ও, চলে যাচ্ছি যদি অনুমতি করেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই সাগর, তুই ওনার সাথে একটু কথাবার্তা বল। মাসুদ, হ্যাঁ চল চল। আমার ঘটকালির টাকাটা মনে হচ্ছে HMV হয়ে গেল স্যার। HMV মানে? HMV
হঠাৎ মায়ের ভোগে চাপ। না ঠিক আছে। তো বিদ্যাসাগর, হঠাৎ তোমার বৌদি এসে জাল ফেলে মাছ ধরার মতো সবাইকে ছেঁকে তুলে নিয়ে গেলেন কিভাবে বলো তো? জানি না, জেনে আসি। না না না, তোমাকে যেতে হবে না, দাঁড়াও দাঁড়াও। স্যার আমি একটু ওই বাইরে যাব। কেন? না মানে ওই জল মাইনে স্যার কি। বসো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। সমু, তুই তুই বরং রাজেশ্বর বাবুকে একটু বুঝিয়ে বল বাবা। না মা, আমি ওসবের মধ্যে নেই। আর শুধু শুধু আমার অফিসটা কামাই হলো। বাবা, আপনি ওনাদেরকে একটু বুঝিয়ে বলুন না, মনিকার শরীরটা খারাপ তাইও। না বৌমা, মিথ্যে কথা আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোদের কাউকে কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। আমি গিয়ে ওদের যা বলার বুঝিয়ে বলছি। আশ্চর্য, কোন বাড়ির মেয়ে না বলে কেউ এরকম উধাও হয়ে যায় পাকা দেখার দিনে? সত্যি আজ তোমার পাকা দেখা? আগে হ্যাঁ মশাই, তাহলে এখানে এলে কেন? আমার পাকা দেখা তখনই হয়েছে যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। যদি ধরা পড়ো তখন কি করবে? তুমি আমার উদ্ধার করবে। উদ্ধার করবো? কি করে? সিঁথিতে সিঁদুর দিয়ে। আমি চিরদিন তোমাকেই দেব এই মন, তুমি আর আমি শুধু এক হয়ে থাকবো দুজন। আমি চিরদিন, আমি চিরদিন তোমাকেই দেব এই মন, তুমি আর আমি শুধু এক হয়ে থাকবো দুজন। আমি চিরদিন। আমরা যে দুজনে দুজনার জন্য কাছে আসি তাই বারে বার। ও হাসি আর গানে গানে, মনে আর এই প্রাণে, মিলে মিশে হই একাকার। আমরা যে দুজনে দুজনার জন্য কাছে আসি তাই বারে বার। ও হাসি আর গানে গানে, মনে আর এই প্রাণে, মিলে মিশে হই একাকার। একটু ছোঁয়ায় মন ভরে যায়, প্রেম যে আসে তখন। আমি চিরদিন তোমাকেই দেব এই মন, তুমি আর আমি শুধু এক হয়ে থাকবো দুজন। আমি চিরদিন। ভালোবাসা ছাড়া বুঝি এই পৃথিবীতে নেই যে আর কিছু তাই। আগুনের দিন গুনে কোয়লার গান শুনে, হারে পরের বাজবে সানাই।
ভালোবাসা ছাড়া বুঝি এই পৃথিবীতে নেই যে আর কিছু তাই। আগুনের দিনগুলি কোয়লার গান শুনি খালি করে বাজবে সানাই। ও জনম জনম এই দুটি মন চাই যে মধুর মিলন। আমি চিরদিন তোমাকে দেব এই মন। তুমি আর আমি শুধু এক হয়ে থাকবো দুজন। আমি চিরদিন আমি চিরদিন আমি চিরদিন আমি চিরদিন। দাঁড়াও, তোমার কাছে আমাদের কিছু জানার আছে। বলো। আজ তোমাকে কিছু বলা হয়েছিল? হ্যাঁ, কিন্তু আমি মাকে তো বলেই দিয়েছি আমার বিয়ের ব্যাপারে তোমাদের কিছু ভাবতে হবে না। মনি, এতটা লায়ক তুমি হয়ে যাওনি যে মা বাবার কথা অগ্রাহ্য করবে। কি আশ্চর্য ব্যাপার, আমার বিয়ের ব্যাপারে আমার কোনো মতামত থাকবে না? না, থাকবে না। আমরা পছন্দ করে যে পাত্র দেব তাকেই তোমার বিয়ে করতে হবে। সরি মা, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব। তা ছেলেটি কে জানতে পারি? শিওর, নাম জয় মিত্র, আমার কলেজ ফ্রেন্ড। ওর বাবা রিনাউন্ড ব্যারিস্টার, আর জয় সবে প্র্যাকটিস শুরু করেছে। ঠিক আছে? নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? না, কারণ আমি মাইনর, মানে নাবালিকা নই। ফাইন। বাবা, তুমি নিশ্চয়ই তোমার সাবালিকা মেয়ের বিয়ের খরচের জন্য আমার কাছে টাকা চাইবে না। সে নিয়ে তুমি মাথা গরম করো না দাদা, কারণ বাবা তোমার থেকে টাকা চাইবেন না। তুমি বরং ঘুমিয়ে পড়ো প্লিজ। তোমার উপদেশে ঘুমটা আমার হবে না, কারণ তোমার এই নষ্ট আমি সামলানোর জন্য আজ আমার অফিসটা কামাই হয়েছে। আর কি কৈফিয়ত দেবে তুমি? হ্যাঁ, আমি তোমাকে আমার জন্য অফিস কামাই করতে বলিনি, তাই কৈফিয়ত দেওয়ার দায় আমার নেই। তাছাড়া কখনো কাউকে আমি কৈফিয়ত দিই না। দিতে হবে, দিতে হবে, কারণ কপাল দোষে আমি তোমার দাদা। আচ্ছা, কি জানতে চাও? জানতে চাই মিথ্যে গল্প ভেদে কোন খানা ডোবায় ডুব দিতে যাচ্ছ? সত্যি কি মিথ্যে কদিন পরে জানতে পারবে। আর আমি যেখানে ডুবতে যাচ্ছি সেটা আভিজাত্য বংশে, টাকা পয়সা, বাড়ি গাড়িতে একটা সমুদ্র। সেখানে কুয়োর ব্যাঙানোর চেষ্টা করলেও তল পাবে না। অলরাইট, অলরাইট, আগামী দিনে দেখা যাবে তোমার সমুদ্রে ক হাত জল থাকে। মনি, আমি বলছিলাম কি, মা বাবার মনে আঘাত দিয়ে কিছু করাটা কি ঠিক হবে? বৌদি, আমার সবকিছু সহ্য হয়, শুধু পরের বারের মেয়ের উপদেশ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শোন, তোকে আমি উপদেশ দিচ্ছি না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। মনিকারা আজকালকার যুগের মেয়ে, ওদের উপর জবরদস্তি করলে উল্টো পালি ফলবে। তাহলে তুই বলছিস জয়ের বাবার সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত? এক্স্যাক্টলি, সেই সঙ্গে রাজেশ্বর বাবুর সঙ্গে দেখা করবি। অসম্ভব, তার কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো? শোন, ভদ্রলোক সব শুনে এতটুকু রাগ করে, তুই এটা নিয়ে দুশ্চিন্তা করিস না। দেখলাম রাজেশ্বর বাবু বেশ খোলা মনের মানুষ। হ্যাঁ, আমি বেশ খোলা মন নিয়ে বলছি হরনাথ। এই জয় আর মনিকার অন্তরঙ্গতায় যদি বিন্দুমাত্র ফাঁকি থাকতো, তাহলে আমার এই ব্যারিস্টারির চোখে নিশ্চয়ই সেটা ধরা পড়তো। না, আমি ঠিক সে কথা বলতে আসিনি পরিমল বাবু। বেশ তো, আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা খোলাখুলি বলুন।
আপনি বলতে চাইছেন একজন পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ব্যারিস্টারের ছেলের সঙ্গে একজন রিটায়ার্ড ক্যারেনির মেয়ের বিয়েটা মানানসই হবে? না না, ঠিক সেভাবে আমি আপনি প্রথমেই একটা ভুল করছেন হরনাথ বাবু। টাকা পয়সায় মুড়ে আমি আমার এই একমাত্র মাতৃহীন ছেলেটিকে মানুষ করিনি। হ্যাঁ, আমার বাড়িতে 3-3টে গাড়ি আছে, কিন্তু ওকে স্কুল কলেজে অন্যান্য ছাত্রের মতনই ট্রামে বাসে যেতে হয়েছে। তাছাড়া সোনার চামচে মুখে দিয়ে আমি ওকে ওকালতি পাশ করাইনি। দস্যুর মতো খেটে আমার জুনিয়র হয়ে ওকে প্র্যাকটিস করতে হচ্ছে। আর তাছাড়া নিকা মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি পুত্রবধূ করতে চাই মনিকা মা। না না না, এরপর তো আমার আর কোনো আপত্তি করার প্রশ্নই ওঠে না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আপনি আমার বুকের থেকে দুশ্চিন্তার পাথরটা নামিয়ে দিলেন। হরনাথ বাবু, আপনি শুধু শুধু দুশ্চিন্তার ভার বইছেন কেন? আর এই সামান্য ব্যাপারে মাপ চাইবারই বা কি আছে? আপনার মেয়ে শিক্ষিতা, সাবালিকা, তার একটা নিজস্ব পছন্দ অপছন্দ থাকবে বই কি। বাবা, আয় আয়, আমার মেয়ে মুক্তা এবছরই বিয়ে পাশ করলো। ইনি আমার বন্ধু হরনাথ মুখার্জি। প্রণাম করো, প্রণাম করো। থাক থাক মা, থাক, এই যে থাক। জানেন হরনাথ বাবু, আমি আমার মেয়ের জন্য যে ছেলে পছন্দ করে দেবো ও তাতেই রাজি। কি মা, তাই তো? বাবা, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। যদি অভয় দেন তো একটা কথা বলি রাজেশ্বর বাবু। আরে মশাই, নির্ভয়ে বলুন। আপনার মুক্তা মাকে যদি আমার মেজর ছেলে লোকনাথের হাতে তুলে দেন তাহলে সেদিনের বেয়াই বলাটা সার্থক হয়। অবশ্য যদি আমার লোকনাথকে আপনার মেয়ের যোগ্য মনে হয় তবেই। কারণ লোকনাথ পড়াশোনা বেশি দূর করতে পারেনি, অশিক্ষিতই বলতে পারেন। দেখুন হরনাথ বাবু, আমি বিজনেসম্যান, মানুষ চিনি। একটা শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের দাম আমার কাছে অনেক বেশি। আমি রাজি, কিন্তু আপনার ছেলে রাজি হবে তো? আমার মেয়ে একটু স্বাধীন চেতা, কিন্তু আমার ছেলেদের ভালো মন্দের ব্যাপারে আমার কথাই শেষ কথা। তাহলে সত্যি আমরা বিয়ে হতে যাচ্ছি? হাই, কি হলো এত চুপচাপ? না এমনি। শোনো জয়, আমার বাড়ি থেকে যদি রাজি না হয় আমরা রেজিস্টার করে বিয়ে করব। এটা তো ভাবনা কি আছে? আছে বাবা, অনেক কিছু ভাববার আছে। আরে কি আছে বলবে তো? তোমার সাথে বিয়ে দিতে আমার বাপি এখন আর রাজি নন। কি? কেন? আমার বাবার জন্য। আমার বাবার জন্য? হ্যাঁ, আজ সকালে তোমার বাবা আমাদের বাড়িতে এসেছিল। আমার বাবা তোমাদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, শুধু জাননি, এই যে বেড়ালের মতো বসে এক প্লেট মিষ্টি সাটালে না, তারপর আমার আর বাপির ওপর সে কি হম্বি তম্বি। তখনই বুঝলাম যেমনি মেয়ে তার তেমনি বাপ। ও, আর তোমার বাপি বুঝে আমার বাবার হম্বি তুমি মুখ বুঝে সহ্য করে গেলেন? না, বাপি সহ্য করবেন কেন? বাপি একদম সহ্য করেননি। বাপিও খুব ভালো করে তোমার বাবাকে রোগে দিয়েছে। হ্যাঁ, তো কি বললেন উনি আমার বাবাকে? বললেন যে মনিকা মাকে আমার খুব ভালো লেগেছে, আপত্তি যদি না থাকে তাহলে আমি মনিকা মাকে পুত্রবধূ করতে চাই। ছাড়ো ছাড়ো, শুধু শুধু আমাকে ঘাবড়ে দিয়েছিলে। ছাড়ো বলছি। ছাড়বো ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো, একদম ছেড়ে দেবো। আগে শ্বশুর বাড়ি নিয়ে যাই, তারপর ঠিক এইভাবে ছেড়ে দেবো। হ্যাঁ, আপনি নিশ্চয়ই অর্থনীতি ছাত্র ছিলেন। না হলো না, হলো না। অর্থনীতিও নয়, উকিল বুদ্ধিও নয়, কিন্তু একই সঙ্গে আপনার ছেলের বউ ভাত আর মেয়ের বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলার মতলবটা তো ভালো বার করেছেন। একই ঢিলে দুই পাখি কাজ। এটা আপনি ঠিক বলেছেন। অবশ্য আপনি আর রাজেশ্বর বাবু রাজি না হলে হরর পক্ষে জোড়া বিয়ের অনুষ্ঠান করা কখনোই সম্ভব হতো না। সে তো বুঝলাম, কিন্তু মতলবটা নিশ্চয়ই আপনার মাথা থেকে বেরিয়েছে। ঠিক ধরেছে।
এই পাকা মাথা থেকে এই বুদ্ধিটা বার হয়েছে, বুঝলেন? কিন্তু হরণবাবু, আপনার নিজের বাড়ি থাকতে হঠাৎ অন্য বাড়ি ভাড়া করে করতে গেলেন কেন? বুঝতেই তো পারছেন, আমার বাড়িটি ছোট তো, স্থান সংকুলন করা। ও, কে আসছে দেখ কামলা। আসুন আসুন রাজেশ্বর বাবু, উপরে বাবু, চলুন আমরা ভেতরে হ্যাঁ, যাই। চলুন, হ্যাঁ, চলুন, চলুন। গুড ইভিনিং হরনাথ বাবু। আরে মদন, এসো এসো। তুমি যে নিজের থেকে এসেছো, এর জন্য যে আমার কি আনন্দ হচ্ছে আমি বোঝাতে পারবো না। আর আমিও যে কি দুঃখ পেলুম তা আপনাকে বোঝাতে পারবো না। কেন দুঃখ কেন? আপনি তো ওস্তাদ খেলোয়াড়, যাকে বলা এবারে বাইচুং ভুটিয়া। মানে আমি বোধহয় ভাবলাম সোজাসুজি ফ্রি কিক মেরে একটার পর একটা গোল করে যাব, তার আগে আপনি এমন ব্যাক বলই ঝাড়লেন যে পরপর দুটো গোল। ও হো হো, মানে ছেলের বিয়ে আর মেয়ের বিয়ে একই সঙ্গে হয়ে গেল এই বলছো তো? হ্যাঁ, তা ভগবানের করুণায় ছেলের বিয়ে মেয়ের বিয়ে একসঙ্গেই সম্পন্ন করতে পারলাম। হ্যাঁ, আপনি তো পারলেন, আর আমার যে এদিকে 12টা বেজে গেল। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না, ও তোমার ঘটকালি টাকা আমি দিয়ে দেবো। না না, টাকা আমি চাই না, তাছে বরং আপনার পোড়ে আঙুলের সঙ্গে আমার বুড়ো আঙুলের মিলনটা ঘটিয়ে নিজেদের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে নিন না। তোমার হেঁয়ালি তো আমি বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। গেঁড়ির মা, আয়, 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 আয়। এসো এসো। এই আমার মামার বুড়া, মানে আমার আত্মিকন্যার জ্যেষ্ঠ। ও মেধাবী জানেন, সাংঘাতিক মাথা। ওই জন্য প্রত্যেক ক্লাসে একবার করে ফেল করার জন্য স্কুল থেকে ছুটি দিয়ে দিয়েছে। তাই এবার আমি ঠিক করে এসেছি যে আপনার কোড়ে আঙুল, মানে ওই কনিষ্ঠ পুত্র বিদ্যাসাগরের সঙ্গে যদি আমার এই গেঁড়ির বিবাহটা দিয়ে দেওয়া যায়, তাহলে দেখবেন বিয়ের পরে ওরা একসঙ্গে বিয়ে পাশ করে গেছে। রক্ষা করো রক্ষা করো। মদন, হ্যাঁ আগে তুমি কি চাও আমরা দুজনেই শ্রীঘরে বসবাস করি? মানে মানে এই নাবালিকা নাবালকের বিয়ে দিলে আইনত তার ফল যে কি হয়, দণ্ডনীয় হয়, সে কি তুমি ভুলে গেলে? বুঝতে পেরেছি, যাকে ঠিক আছে, ও নিয়ে চিন্তা করো না। আমি তোমাকে এই না এই যা দিচ্ছি, তোমার এই ঘটকালির যা ফি তার থেকে ডবলেরও বেশি, বুঝলে? এটা নাও, নিয়ে ভালো করে পেট ভরে খেয়ে, হ্যাঁ, নবদম্পতিকে আশীর্বাদ করে বাড়ি চলে যাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার প্রপোজালটা আপনার লাইকিং হয়নি, সেই জন্য এই ডবল ফিস দিয়ে আমার মুখটা শান্তিং করে দিলেন। কি গো, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি, এক্ষুনি আসছি। লগ্ন শুরু হয়ে গেছে, মেয়েকে সম্প্রদান করবে, চলো। এই গেঁড়ি আছে তো, দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে পেট ভরে খাও আর গেঁড়িকেও খাইও, বুঝলে? সে ঠিক আছে, মানে মুখের দিকে তাকিয়ে ওয়াই হল্টিং? তুমি জানো না আমি সবসময় ফার্স্ট হয়ে এসেছি, সুতরাং ফার্স্ট বাঁচিয়ে খেতে হবে। চলো মা গেঁড়ি, এসো গেঁড়ির মা। এই সাগর, তো দাদা দিদি বিয়েতে একটা গান শোনা না। আমি? অসম্ভব, আমি যদি গান গাই না তাহলে এখান থেকে সবাই বাড়ি চলে যাবে। আমি পারি নাকি? এই, তোরা এখানে কি করছিস? ওদিকে মনে কাকা রয়েছে, যা শিখির। বৌদি, বৌদি এটা গান করো না। হ্যাঁ, তাও না বৌদি। এই বিয়ে বাড়িতে? হ্যাঁ, তোমায় গানও করতে হবে আর নাচতেও হবে। না তাও না বৌদি, একটা গান না না না।
সমু, তুই এটা খা। আরে কি করছো কি? তুমি খাও। ওরে বেটা, বড় বৌমার হাতের রান্না তো অমৃত। এবারে মেজ বৌমার হাতের রান্নাটা খেয়ে একটু সার্টিফিকেট দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভালো, খুব ভালো। তবে বেঁচে বেঁচে লক্ষ্মী বৌমাদের সব ঘরে আনছি। এইবারে আমার ছোট বেটা একটু মাধ্যমিকটা পাশ করে নিজের পায়ে দাঁড়ালে আমার সব স্বাদ পূর্ণ হবে। বাহ, এতদিনে খাবার স্বাদটা মিটলো। আবুজির হাতে রান্না খেয়ে কি আর তৃপ্তি হয়? রিয়ালি বৌমা, তুমি চাপটা কিন্তু দারুণ রেঁধেছ। বাপি, শুধু রান্না করে আমার সময় কাটছে না। বেশ তো, আর কি করলে তোমার সময়টা কাটবে বলো? একটা চাকরির অফার পেয়েছি, বিয়ের আগেই অ্যাপ্লাই করেছিলাম। করবো বাপি। কেন, তোমার ওই চাকরির কি দরকার? বারে, তুমি বাপির সঙ্গে প্র্যাকটিসে যাচ্ছ, কোর্ট মক্কেল নিয়ে ব্যস্ত থাকো, আর আমার সময় কাটে কি করে? জয়, অনিমা কিন্তু ঠিকই বলছে, প্রত্যেকটা আমাদের ভাবা উচিত। না, তুমি চাকরিটা নিয়ে নাও। থ্যাংক ইউ বাপি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলুন? নিজে রেঁধে নিজে হাতে করে প্রত্যেক দিন আমাকে ডিনার খাওয়াতে হবে। শর্তে রাজি আছি, রোজ খাওয়াবো, ভুল হবে না? হ্যাঁ, ভুল যেন না হয়। ওই যা বললাম, সকালে রাঁধবেন বড় বৌমা, রাত্রিরে মেজ বৌমা। বড় বউ তোমার ছুটি। বৌমা, একটু জল দাও। হ্যাঁ। কি হয়েছে? বৌমা, কি হয়েছে সীতা? হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা তুই দেখ, আমি ডাক্তার ডেকে আনছি। হ্যাঁ ঠিক আছে। সীতা, কি হলো? এই সমু, হ্যাঁ ওকে ঘরে নিয়ে চল। হ্যাঁ। বৌমা, কিরকম বুঝছেন ডাক্তারবাবু? রোগটা একটা সাংঘাতিক ব্যাপার ঘটে গেছে। সাংঘাতিক ব্যাপার? কি বলছেন ডক্টর চ্যাটার্জি? রোগটা সাংঘাতিক, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, আছে আনন্দ। ইউ আর গোয়িং টু বি এ প্রাউড ফাদার। আচ্ছা চলি। আসো। সোনু, এই সময় বৌমাকে কটা দিন বাপের বাড়ি রেখে আয়, ওখানে থাকলে কটা দিন বিশ্রাম পাবে। আর তাছাড়া এই সময় মেয়েদের বাপের বাড়িতেই থাকতে হয়। সত্যি? হ্যাঁ রে, বিশ্বাস কর, ডাক্তারের কাছ থেকে শোনার পর থেকে আমি যেন নিজেকে ধরে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ভগবান আমার সব স্বাদ একটা একটা করে পূর্ণ করে দিচ্ছেন রে। আমার দাদু ভাইকে নিয়ে আমার বাকি জীবনটা এরকম হাসতে হাসতেই কেটে যাবে। আগেই জেনে গেলি দাদু ভাই আসছে, দিদি ভাইও তো আসতে পারে। সে যেই আসুক না কেন, সেই তো হবে আমার প্রথম বংশধর, তার মধ্যেই তো আমরা বেঁচে থাকবো। তাই তো তাই তো। এই শোন, ছেলেরা কেউ বাড়িতে নেই, বৌমা একা রয়েছেন, আমি চলি এখন। বাহ, এই ছিল মনে, আমাকে একা রেখে চলে যাচ্ছ? কি করব বলো, আমাদের পেশাটাই এরকম। যেখানে কেসের ডাক পড়বে
সেখানেই দৌড়তে হবে। তো এখন কোন কেসটার জন্য যাচ্ছ? আর একটা ডিভোর্স কেস, দিল্লি হাইকোর্টে হবে, তাই যেতে হচ্ছে। তুমি এক কাজ করো না, তুমি চলো না, তাহলে আমাদের রদ দেখাও হবে আর কলা বেচাও হবে। যেতে পারবো না, নতুন চাকরি বস ছুটি দেবে না। আর মশাই, বাঙালকে হাইকোর্ট দেখাতে নেই, বাঙালরাই হাইকোর্ট দেখায়, বুঝেছো? এই, তোমার ফিরতে কত দেরি হবে? দিন 15 লাগবে। দিন 15? আচ্ছা, তুমি বেছে বেছে ডিভোর্স কেসগুলো নাও কেন বলো তো? বেশ মজা পাই, বুঝলে? এছাড়া স্বামী স্ত্রীর ভেতরে ভুল বুঝাবুঝির মিথ্যে ফানুসটাকে ফাটিয়ে বেশ তৃপ্তিও পাই। দেখো, আবার নিজের ঘরে মিথ্যে ফানুসের খেলাটা যেন দেখতে না হয়। তার কোনো চান্সই নেই। দেখো, তোমার আর আমার বাপের মধ্যে যে স্নেহের বন্ধন আছে, সেটা কোনোদিন ভেঙে যাবার মতোই না, তাই ভয় পাইবে। আচ্ছা বাবা, আচ্ছা, তুমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো কিন্তু। আমি নিশ্চয়ই তাড়াতাড়ি ফেরারই চেষ্টা করব। ওটা দাও। আচ্ছা শোনো, তুমি কিন্তু প্রতিদিন তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করো। হ্যাঁ, বাপির যত্ন নিও। বাপির শর্তগুলো মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। তাহলে আমি চলি। সাবধানে থেকো। নো নো অ্যাবসার্ট, এখন ইয়ার এন্ডিং চলছে, কামিং ইয়ারে বাজেট করতে হবে, এই সময় আপনাকে ছুটি দেওয়া অসম্ভব। আমি কথা দিচ্ছি স্যার, স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আমি চলে আসবো। মুশকিল কি জানেন? বাঙালি জামাইবাবুরা শ্বশুর বাড়িতে একবার ঢুকলে চট করে বেরোতে চায় না। অনলি 3 days, কথা দিচ্ছি, 3 দিনে বেশি হবে না। অলরাইট। কথাটা মনে থাকে যেন। থ্যাংক ইউ স্যার। আরে, বৌদি অফিস থেকে ফিরেছেন? বৌদিমণি তো আজ অফিস যাননি। কেন? দাদাবাবু আজ বাইরে গেলেন তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বৌদিকে একবার ডাকতো। বৌদি তো বাড়িতে নেই, ফিরতে দেরি হবে, বলে গেছেন। কোথায় গেছে তা তো জানি না। সাহেব, টেবিলে আপনার ডিনার রেডি করব। খাবারটা রেঁধেছে কে? আগে আমি। তাহলে তুমি কে শুয়ে পড়ো, আমি শুতে যাচ্ছি, আমার খিদে নেই। ইডিয়েট কোথাকার! হ্যাঁ, তুই তুই এবারও ফেল করেছিস, এবারও ফেল করেছিস। বল কেন ফেল করেছিস, কেন ফেল করেছিস? উত্তর দে, উত্তর দে, নইলে মেরে ফেলবো। বল কেন ফেল করেছিস, বল কেন ফেল করেছিস, বল। ঠাকুরপো, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেলেটা তো মরে যাবে। বৌদি দেখো, বৌদি আমি লেখাপড়া শিখতে পারিনি, তাই ভেবেছিলাম ভাইটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলবো। তাই কষ্ট করে হলো মাসে মাসে 1 গাদা টাকা খরচা করে ওকে মাস্টার রেখে পড়ালাম। আর গাধার কিনা বছরের পর বছর। তোমার শোনো, অত মাথা গরম করো না। তোমার তো টাকা দিয়ে মাস্টার রাখতে হবে না, আমি ওকে পড়াবো। তোমার অনেক দেরি হয়ে গেছে, এবার যাও প্লিজ। সেই ভালো, মুক্তা যখন পড়াবার ভার নিয়েছে, তোমরা দেখো ও ভালোভাবে পাশ করে তোমাদের মুখে হাসি ফোটাবে। মা, ঠাকুরপুর খাবার দিন তো। তুই যে সাগর পাশ করতে পারবি না, এটা আমি আগেই জানতাম। এ নাও বৌমা। তুমি এখন এসো ঠাকুরপো। যাচ্ছি। তবে বৌদি, ঘোড়া পিটিয়ে হয়তো বা গাধা বানানো যায়, কিন্তু গাধা পিটিয়ে কোনোদিন ঘোড়া বানানো যাবে না, এটা জেনে রেখো। মুক্তা, আমি যতদিন থাকবো না ততদিন সাগরের ভার তোর উপর রইল ভাই। দিদি, আমি যতটুকু পারবো ওকে পড়াবো, কিন্তু পাশ করার দায়িত্ব ওর উপর, এটা তুমি বুঝিয়ে দিও। চলুন মা। সাগর, বড় বৌদি, আমি আমি বিষ খাবো বড় বৌদি। এরা এরা কেউ আমাকে চায় না, আমি বাঁচতে চাই না বড় বৌদি, আমি বাঁচতে চাই না। ছি ভাই, ছেলেদের এইটুকুতে ভেঙে পড়লে চলে? আমি বলছি, তুমি সামনে বারে ভালোভাবে পাশ করে সকলকে চমকে দেবে। বড় বৌদি, আর কেঁদো না, আমাকে ছুঁয়ে শপথ করো, সামনের বারে সাগর আর ফেল করছে না, করছে না, করছে না। আমি তোমাকে ছুঁয়ে শপথ করছি বৌদি, আমি সামনের বারে আর ফেল করব না, আমি পাশ করে তোমার তোমার মান রাখবো বৌদি, তোমার মান রাখবো। সাগর,